তৈরি হচ্ছে স্বাদে মানে অতুলনীয় মানিকগঞ্জের বিখ্যাত পলাশের পান্তুয়া। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ভোজন রসিকদের কাছে খুব প্রিয় এই পান্তুয়া। পলাশের এই পান্তুয়া আসলে পান্তুয়ার কথা মনে হইলেই মুখে রসে ভরে যায়। মানে এটার স্বাদ অনুভব ব্যাখ্যায় বলা যাবে না। যিনি খাবেন তিনি দ্বিতীয়বার খেতে আসবেন এবং তাকে নিতেই হবে। এই পান্তুয়া তৈরিতে প্রয়োজন গরুর খাঁটি দুধের। খাঁটি দুধ থেকে প্রথমে তৈরি করা হয় ছানা। সেই ছানার সাথে ঘি, সয়াবিন তেল সহ আরো কিছু উপকরণ দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় কাঁচা মিষ্টি। ছানা দিয়ে ভেজে চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। ৩ থেকে ৪ ঘন্টা সময় নিয়ে এভাবেই তৈরি হয় সুস্বাদু ও নরম পান্তুয়া। বাজার থেকে আগে খাঁটি গায়ের দুধ কিনে না, ওটার ছানা কাটি আগে, ছানার সাথে ক্ষীর আছে, দুধের ক্ষীর আগেই বানাই রাখি আমরা। ওই ক্ষীরটা মিশাই, চিনি মিশাই, সামথিং ময়দা মিশাই, গাওয়া ঘি দিয়ে মইন দিয়ে তারপরে ওই যে ঘি আর তেল মিক্সার করে ওটার ভিতরে ভাজা হয়। পলাশের বিখ্যাত পান্তুয়া তৈরির পেছনে রয়েছে একটি গল্প। মূলত ১৯৮৯ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর স্বজনদের সঙ্গে কলকাতায় বেড়াতে যান স্বপন। সেখানে কালীপূজায় বিশেষ ধরনের মিষ্টি পান্তুয়া খেয়ে ভালো লাগে তার। তখন থেকেই চিন্তা করেন দেশে ফিরে তিনি পান্তুয়া তৈরি করবেন। যেই ভাবা সেই কাজ। বংশ পরম্পরায় আগেই মিষ্টির দোকান থাকায় দেশে এসে ২০০০ সালে পলাশ মিষ্টির ভাণ্ডারে পান্তুয়া তৈরি শুরু করেন। আমি ১৯৯৮ সালে কলকাতা যাই। কলকাতা যাওয়ার পথে একটা এই পান্তুয়া খায় ভালোই লাগলো। আমি যদি আমি ব্যবসাটা করি, আমি এটাকে আরেকটু আধুনিক করে আরেকটু কিভাবে ভালো করা যায়, যে কারণে আমি পান্তুয়াটার প্রতি একটা আসি। প্রতিদিন ১০০ থেকে ১২০ কেজি পান্তুয়া তৈরি করেন বলেও জানান স্বপন। প্রতি কেজি ৩৬০ টাকা থেকে ৩৮০ টাকায় বিক্রি হয়, আর প্রতিটি পান্তুয়া বিক্রি করেন ৪৫ টাকায়। ৭০ থেকে ৮০, ৯০, ১০০, ১২০ অর্ডার থাকলে আরো বেশি বানাই। আমি ন্যাচারাল ঘরে বাঁচার জন্য ৮০ থেকে ১২০ কেজি আমার মানে। ৬ দশকেরও বেশি সময় ধরে মানিকগঞ্জ শহরে লক্ষ্মীমণ্ডপ এলাকায় মিষ্টির ব্যবসা করে আসছে পলাশ মিষ্টান্ন ভাণ্ডার। মূলত ১৯৬০ সালে স্বপনের বাবা বুদ্ধমন্ত ঘোষ মিষ্টির ব্যবসা শুরু করেন। বাবার মৃত্যুর পর বড় ভাই কালীপদ ঘোষ মিষ্টির ব্যবসায় যুক্ত হন। তখন ভাই কালীপদের ছেলের নামে দোকানের নামকরণ করা হয় পলাশ মিষ্টান্ন ভাণ্ডার। এভাবেই বংশ পরম্পরায় বর্তমানে মিষ্টির দোকানের মালিকানায় রয়েছেন স্বপন ঘোষ। এটা আমাদের প্রত্যেক ব্যবসা, এটা ৬০-৭০ বছর আগে এটা বাবা করতো, তারপরে বড় ভাই করতো, মেজ ভাই করতো, তারপরে আমি করি প্রায় তাও ২৭-২৮ বছর ধরে। স্বাদ ও ঘ্রাণের কারণে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে পলাশের পান্তুয়া। লোকমুখে ছড়িয়ে পড়ে পলাশের পান্তুয়ার সুনাম। স্বাদে ও মানে অতুলনীয় হওয়ায় মানিকগঞ্জের পলাশের পান্তুয়ার কদর ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও। বাংলাদেশের এমন কোনো জেলা না নেই যে আমার পান্তুয়া না গেছে। এই দিকে সিলেট, চিটাগাং, কক্সবাজার, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, সাতখালী এবং আমার এই দেশের বাইরেও গেছে। বাজারে চাহিদা থাকায় প্রতিদিন ২ থেকে ৩ মণ পান্তুয়া তৈরি হয় তার দোকানে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে পলাশের পান্তুয়া খেতে খাদ্য রসিকরা এসে ভিড় করেন তার দোকানে।